মুহূর্ত আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক জিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু মরণটা যখন আমার আপনার মাঝে হাজির হয়ে যাবে রে বাজান, ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না রে বাজান, ওই মৃত্যু ভাই কোনো বড় মানে না, ওই মৃত্যু ভাই কোনো লাখ সাহেব কোনো এমপি মন্ত্রী মানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যু যদি এমপি কোটিপতি মানতো রে বাজান, আজরাইল আলাইহিস সালামকে আমি 10 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে বলতে পারতাম, রে আজরাইল আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, তার বিনিময়ে তুমি যদি আমাকে 10টা বছর এই দুনিয়ার বুকে বেঁচে রাখতা, আমি বড় খুশি হতাম। কথা বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আপনি বড় বড় চাকরি পাইতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, টাকা দিয়ে আপনি বড় বড় সম্পদের মালিক হইতে পারেন রে বাজান, কিন্তু টাকা দিয়ে আপনি কখনো আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে 1 সেকেন্ডের জন্য রেহাই পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের সবাইকে ওই মরণের জন্য প্রিপারেশন নেওয়া দরকার আছে কি নাই? যার প্রিপারেশন মরণের জন্য থাকবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ অত্যন্ত সহজ করিয়া দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে কিন্তু ভালো ছাত্র হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে ভালো ছাত্র হওয়া যায় না, আর ভালো ছাত্র না হইলে ভালো কোনো চাকরি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমনই ভাবে আমার আপনার প্রিপারেশন যদি মৃত্যুর সাথে জন্য না হয়, ওই মৃত্যুর জন্য আমার আপনার প্রিপারেশনটা যদি না নিয়ে যায়, মৃত্যুর সময় মরণের সময় আমার আপনার ভিতর ওই আজরাইল আলাইহিস সালাম বিভিন্ন আযাব গজবের ফেরেশতা এনে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আপনার ভিতর যদি ঈমান থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেককার ফেরেশতা এনে আমার আপনার রূহটা নিয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সেই নেককার ফেরেশতা চাই তো আমরা ইনশাআল্লাহ। আমরা কারা কারা চাই দুয়া তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে লিল্লাহি তাকবীর। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতরে আসবে রে বাজান, ওই আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ফেরেশতা যখন আমার আপনার ভিতরে চলে আসবে রে বাজান, এই দুনিয়ার বুকে আমি আপনার লাশ হয়ে পড়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতরে চলে আসবে রে বাজান, ওই আজরাইল আসার সাথে সাথে এই দুনিয়ার বুকে আমি আপনার লাশ হয়ে পড়ে থাকবো রে বাজান। এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতরে আসবে, তখন এই দুনিয়ার বুকে আমি আপনার লাশ হয়ে পড়ে থাকবো রে বাজান।
তখন এই আমার মৃত্যুর খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। কথা বলেন ঠিক কিনা? আমার মৃত্যুর খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। আমার মরণের খবরটা চলে যাবে মসজিদের মাইকে। আমার খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায় রে বাজান। এবার ওই আজরাইল আলাইহিস সালাম মরণটা যখন আমাকে নিয়ে যাবেন রে বাজান, তখন এই দুনিয়ার বুকে আমি লাশ হয়ে পড়ে থাকবো। আমার খবরটা চলে যাবে প্রতিটা এলাকায় এলাকায়। এইভাবে অনেকেই চিন্তা করতে থাকবে রে বাজান, কিভাবে লাশটা ধোয়ানো যায় রে বাজান, কিভাবে কাফনের কাপড়টা পরানো যায়, কিভাবে ওই মৃত ব্যক্তিকে জানাজা নামাজ পড়ানো যায়, কিভাবে ওই মৃত ব্যক্তিকে কিভাবে কিভাবে কি কাজ করতে হয়। অনেকে চিন্তা করতে থাকবে কিভাবে বাঁশ কাটা যায়। কথা বলেন ঠিক কিনা?